আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্টার মিলান সেরিয়া ইতালির লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং একেবারে ইন স্টাইলে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। নিজেদের সর্বশেষ ম্যাচে এসি মিলানকে হারিয়ে একেবারে ৫ ম্যাচ হাতে রেখে শিরোপাটা নিশ্চিত করেছে সিমোনে ইনজাগির দল। এবং আজকের এই ভিডিওতে এই দলটা সম্পর্কে আলাদা আলাদা কথা না বললেই নয়। প্রথমত কোচ সিমোনে ইনজাগিকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। গত সিজনে ইন্টার মিলান সব দিক থেকে ভালোই ফুটবল খেলেছিল, যদিও তারা লিগে তৃতীয় হয়েছিল, তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত গিয়েছিল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন না হতে পারলেও ইন্টার মিলানের ওভারঅল প্রসিডিং অনেকের কাছে কিন্তু ইমপ্রেসিভ মনে হচ্ছিল। ফুটবলে একটা কথা অনেক সময় বলা হয় যে আপনি একটা সিজনে যখন একটা দল গোছান তখন সে দলটার রেজাল্ট হয়তোবা সেই সিজনটাতে পান না, পরবর্তী সিজনে সেটা পাওয়া যায়। ইন্টার মিলান সিরিয়ার ক্ষেত্রে অন্তত সিমোনে ইনজাগির অধীনে সে রেজাল্টটা এবার পেয়েছে। এই জিনিসটা ভুলে যাবেন না, গত সিজনে ইন্টার মিলানের কোপা ইতালিয়া এবং সুপার কোপা ইতালিয়ানা এ দুটো ট্রফি ছিল, তবে সিরিয়া জয় করাটা সত্যিকার অর্থে অনন্য একটা অর্জন। এবং সিরিয়াতে একক আধিপত্য অন্যান্য লিগের তুলনায় আসলে কমই থাকে, তাই পুরো সিজন জুড়ে একটা ধারাবাহিকতা রাখতে হয়, অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন ইন্টার মিলানও কিন্তু তাদের সর্বশেষ ৪টা ম্যাচের মধ্যে, অর্থাৎ এই ম্যাচের আগে ৪টা ম্যাচের মধ্যে দুটোতে ড্র করেছিল। তবে ওভারঅল যদি আপনি রেকর্ড দেখেন, ইন্টার মিলানকে যে জিনিসটা সত্যিকার অর্থে এবার এই ট্রফিটার দিকে এগিয়ে নিয়েছে সেটা হচ্ছে সিমোনে ইনজাগির এই দলটা কিন্তু হারেনি বললেই চলে। ৩৩টা ম্যাচের মধ্যে শুধুমাত্র একটা ম্যাচ তারা হেরেছে, 5টা ম্যাচ ড্র করেছে, 27টা ম্যাচ তারা জয় পেয়েছে। ৭৯ গোলের বিপরীতে মাত্র 18 গোল কনসিড করেছে। নিঃসন্দেহে বলা যায় যে ডিফেন্সিভলি ইন্টার মিলান একেবারে রক সলিড একটা দল ছিল। এরপর যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ার সম্পর্কে আলোচনা করতে যাই, লাউতারো মার্টিনেজের কথা না বললেই নয়। আলাদা করে ইন্টার মিলানের ক্যাপ্টেন একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, 23টার মতো গোল করেছেন, সঙ্গে 2টো অ্যাসিস্ট আছে এবং তার সম্ভবত সিরিয়ার সেরা পারফরমেন্সটা তিনি এ সিজনেই দিলেন। এবং লাউতারো মার্টিনেজ যখন ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে এভাবে নেতৃত্ব দেন, যখন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এই জিনিসটা দেখা যায়, তখন একটা দলের জন্য পুরো ব্যাপারটা অনেকটুকু ইজি হয়ে যায়। এর পাশাপাশি মার্কেস থুরামো ফরওয়ার্ড লাইনআপে তাকে ভালো সাপোর্ট করেছেন। মিডফিল্ডে বড় বড় মতো হাকান চানহালুলু কিংবা বারেলা মাকেতারিয়ান ডি মার্কোরা বড় বড়ের মতো কনসিস্টেন্ট ছিলেন। তবে আলাদা করে ডিফেন্স লাইনের কথা বলতে হবে। গোলকিপার হিসেবে ইয়ান সমার, ডিফেন্সে বাস্তনি, আকারবি, বেঞ্জামিন পাভার্ড সকলেই তাদের জায়গা থেকে পুরো সিজন জুড়ে আসলে টপ নচ পারফরমেন্স দিয়েছেন। একটা দল যখন সিরিয়াতে 33টা ম্যাচে মাত্র 18টা গোল কনসিড করে, সে দলটার জন্য আসলে ট্রফি জয়টা অনেক বেশি করে ইজি হয়ে যায়। দ্বিতীয় স্থানে থাকে এসি মিলানের দিকে দেখেন, তারা 33টা ম্যাচে 39টা গোল কনসিড করেছে, অর্থাৎ ইন্টার মিলানের ডবলেরও বেশি গোল কনসিড করেছে। এবং দিন শেষে ওই যে একটা কথা বারবার বলতে হয়, একেবারে চর্বিত চর্বণ, যে ডিফেন্স আপনাকে ট্রফি জেতাবে, সেটার আরও একটা চিত্র আমরা দেখলাম। এর পাশাপাশি লাউতারো মার্টিনেজের অসাধারণ একটা লিগ সিজনও দেখলাম। কোচ হিসেবে সিমোনে ইনজাগি একটা হাই প্রোফাইল ক্রিয়েট করছেন। সব মিলিয়ে এই সিরিয়াটা আসলে ইন্টার মিলানের প্রাপ্যই ছিল।